সবাইকে বছরের প্রথম দিনটা নিশ্চয়ই সবার ভালো কেটেছে। আমরাও বেরিয়েছিলাম সবারই মতন। তো বেরিয়ে দেখছি সেকেন্ড ব্রিজের এই অবস্থা। একটু বেড়াতেই বেরিয়েছি, তাতে গিয়ে দেখছি তো হবেই, তো আজকে তো ফার্স্ট জার্নি, ভিড় তো হবেই। কিন্তু না, বা সামনে থেকে কি একটা খারাপ খবর শুনলাম। কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ছোট হাতি নিচে ধাক্কা মেরেছে কাউ ডিভাইডারে, বা কোনো গাড়িকে ধাক্কা মেরেছে সেটা বুঝলাম না। এই যে গাড়িটা নিয়ে যাচ্ছে এই গাড়িটাকে। তো যাই হোক, আমরা সবাই মিলে একটু করের মাঠে গিয়ে হাওয়া খেয়ে তারপরে বেরিয়েছিলাম ভগবানের দর্শনে। তো আমরা চলে গিয়েছিলাম জোকার, খুব সুন্দর এই স্বামী মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনার জোকার কাছে অবস্থিত। এটি BAPS সেই স্বামী নারায়ণ মন্দির। এটি কলকাতার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র আর কলকাতার খুব কাছে অবস্থিত। কলকাতার কাছেই অবস্থিত এই সুন্দর মন্দিরটি, যার জন্য যে কোনো রবিবার বা যে কোনো ছুটির দিন একদিনের জন্য ঘুরে আসা যায় এই সুন্দর মন্দিরে। এই মন্দিরের কারুকার্য এতটাই সুন্দর যে তোমাকে অভূতপূর্ণ করবেই। আর যেহেতু কালকে ফার্স্ট জানুয়ারি ছিল, তো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড ছিল, তা জেনেও আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই দিন ওই মন্দিরে। তো অন্যান্য দিন কিন্তু এখানে খুবই ভালো লাগবে, কারণ এতটাও ভিড় থাকবে না, যখন একটা শান্তি, আলাদাই শান্তি বিরাজ করে। তৃতীয়বারের জন্য আমি এই মন্দির দর্শন করলাম। যারা যারা এখনো যাওনি, মনে করছে এই মন্দিরে যাবে আর কিভাবে যাবে, হাওড়া তাদের জন্য বলি, হাওড়া স্টেশন থেকে তোমরা ডায়মন্ড হারবার বা নামখানাগামী যে কোনো বাসে করে চলে যেতে পারো, অথবা ধর্মতলা থেকেও তোমরা যে কোনো নামখানা বা ডায়মন্ড হারবার গামী যে কোনো বাসে করে এই মন্দিরে চলে যেতে পারো। ধর্মতলা থেকে টাইম লাগবে মাত্র 45 মিনিট, আর ভাড়া লাগবে 25 টাকা। এই মন্দির ভক্তদের জন্য ও পর্যটকদের জন্য সকাল ও সন্ধ্যা দুবেলাই খোলা থাকে। সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 4টা থেকে রাত্রির 8টা পর্যন্ত এই মন্দির প্রত্যেক দিন খোলা থাকে। যেহেতু বছরের প্রথম দিন প্রচণ্ড ভিড় ছিল, তাই এতটা লাইন পড়েছে মন্দিরের ভিতরে দর্শন করার জন্য। আর ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত, যার জন্য তোমরা সারাক্ষণই এই মন্দিরে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবে। আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো যে খুবই ভালো লাগবে। মন্দিরে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, তবে যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে যাচ্ছে তার জন্য সামান্য কিছু পার্কিং চার্জ আছে। সেই পার্কিংটা তোমরা দিয়ে অনায়াসে নিশ্চিন্তে গাড়ি রেখে করতে পারো। আর এখানে যারা মন্দিরে এসে তোমরা পুরো পিওর ভেজ খাবার পাবে, আর খাবারগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর, আর দামটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। এরকম এতটাই বড় জায়গা যে তোমরা বসে ভালোভাবে এখানে খাওয়া দাওয়া করবে। কাউন্টারে বিল করতে হবে, তারপরে ওরা টোকেন নাম্বার অনুযায়ী তোমাদেরকে খাবার দেওয়ার জন্য নিতে বলবে, তো সেইভাবে তোমরা খাবার নিয়ে এখানে খেতে পারবে। আর খাবারগুলো কিন্তু খুবই সুন্দর খেতে। আর জায়গাটা এতটাই যে এই দিক দিয়ে পিছন দিক দিয়ে তোমাদের কিন্তু পার্কিং থেকে বের হতে হবে। ঢোকার সময় সামনে দিক দিয়ে ঢুকবে, আর বেরোনোর সময় পিছন দিক দিয়ে পুরো রাউন্ড দিয়ে, মানে মন্দিরটা পুরো রাউন্ড দিয়ে ঘুরবে। আর সন্ধে হলে কিন্তু মন্দিরের পরিবেশটা কিন্তু আরও মায়াবী আর খুব সুন্দর হয়ে যায়। চারিদিকটা খুব সুন্দর এরকম আলো জ্বলে। আর যেহেতু রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, তাই 8টা, এখন তো 7টা বাজে, তো এখনও ভালোই ভিড়। আর আজকে তো যেহেতু ফার্স্ট জানুয়ারিতে তো ভিড় থাকবে, অন্যান্য দিনও ভিড় থাকে। আর দেখছো চারিদিকটা একদম আলো জ্বলে গেছে, খুব দুর্দান্ত লাগছে। তো একদিনের ছুটিতে বা রবিবারে যে কোনো দিন একটু সময় কাটানোর জন্য বিকালের দিকে তোমরা কলকাতার কাছাকাছি যাদের পারি তারা তো তোমরা বিকালের দিকে বেরিয়ে আসতেই পারো এই মন্দিরে। ভালোই লাগবে বিকেলটা কাটানোর জন্য। আমাদেরও ফার্স্ট জানুয়ারিটা খুব সুন্দর এইভাবেই কাটলো, তোমাদেরও আশা করি ভালোই কাটবে।